শিলিগুড়ির এনজিপি স্টেশনে তোলাবাজির অভিযোগ তুলে এনজিপি থানা ঘেরাও সিকিম গাড়ি চালকদের। দীর্ঘ কয়েকদিন ধরে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন অর্থাৎ এনজিপি স্টেশনে সিকিমগামী গাড়ি চালকদের থেকে তোলাবাজি নেওয়া হচ্ছে। অভিযোগ, সিকিমগামী গাড়ি চালকেরা যখন এনজিপি স্টেশন সংলগ্ন জায়গা থেকে কোনো যাত্রী নিয়ে সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, ঠিক সেই সময় এনজিপি স্টেশনে গড়ে ওঠা সিন্ডিকেট রাজ চালানো কিছু যুবকদের হাতে মোটা অঙ্কের অর্থ তুলে দিতে হচ্ছে, যা এক প্রকার তোলাবাজি। যদি কোনো গাড়ি চালক সেই অর্থ দিতে না চাইছেন, তখনই তাদের উপর জোর জুলুম করা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন তারা। পাশাপাশি তাদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে আতঙ্কে রয়েছেন সিকিমগামী গাড়ি চালকেরা। শুধু তাই নয়, বিগত কয়েকদিন আগেও সিকিমগামী এক গাড়ি চালককে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। এদিন এই থানা ঘেরাও কর্মসূচিতে সিকিমের গাড়ি চালকদের পাশে এসে দাঁড়ান বিভিন্ন ট্যাক্সি ইউনিয়ন এবং গাড়ি চালকদের সংগঠনরা। তাদের দাবি, অবিলম্বে এনজিপি স্টেশন থেকে এই সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে এবং সিকিমগামী গাড়ি চালকদের সুরক্ষা দিতে হবে। অপরদিকে এনজিপি স্টেশনের জাতীয়তাবাদী ট্যাক্সি এন্ড প্রাইভেট কার ড্রাইভার ইউনিয়নের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। मैं 2009 से इस गाड़ी लाइन में हूँ, ठीक है। इस 2009 से कारण हूँ, मैं जब से देख रहा हूँ 2009 से ये इन लोग 200 रुपया 4000 का भाड़ा उठाएगा, 5000 का भाड़ा उठाएगा, 6000 का भाड़ा उठाएगा, 1500 में जाएगा, 2000 में जाएगा बोल के भेजता है। इन लोग का दादागिरी बहुत हो गया एनजीबी में। मेरे साथ भी बहुत हुआ है, मेरे साथ भी मेरे का हाथापाई हुआ है। 10 दिन पहले वो जो रवि जी को मारा था, उससे पहले 10 दिन पहले मैं भी विक्टिम हूँ। मेरे से भी हाथापाई नहीं हुआ, लेकिन दादागिरी किया बोल के हुआ था। और इन लोग इतना मोनोपोली, ना इन लोग का आईडी कार्ड है, इन लोग कौन है, कहाँ खाली एनजीबी सिंडिकेट बोलता है। इन लोग का लाइसेंस होल्डर है नहीं है वो हम बता नहीं सकते आपको, लेकिन इन लोग रोज इन लोग का दादागिरी चलता है। আমাদের তরফ থেকে কোনো তোলাবাজি, পয়সা উঠানো, এই লেনদেন আমাদের তরফ থেকে কিচ্ছু না। আমরা এই সব সংগঠনের সঙ্গে যুক্ত না। তবে আমরা যদি পাহাড়ে যাই, পাহাড়ে বিশেষ করে গ্যাংটকে গেলে পরে যদি ওরা ভাড়া দেয়, ওরা ভাড়াটা ধরে দেয়, সেই ক্ষেত্রে ভাড়া পিছু আমাদের কিছু একটা পয়সা দিতে হয়, 200 টাকা দিতে হয়। আর ভাড়া যদি ওদের কাউন্টার থেকে যায়, ওটা কাউন্টার আছে ওখানে একটা, তাই তো 1 2 3 কাউন্টার আছে, সেই কাউন্টারের মাধ্যমে গ্যাংটকের দেউরুলিতে আমাদের ভাড়া দেয়। একটা ভাইরাল ভিডিও এর মধ্যে হয়েছে দুদিন আগে। সেই ঘটনাটা আউট অফ প্রিমিসেস, আমাদের এনজিপির মধ্যে না, এটা এনজিপির বাইরে হয়েছে। যাই হোক, তবুও এনজিপির মধ্যে যেহেতু হয়েছে, দায় কিছুটা আমাদেরও বর্তায়। আমরা ওটা নিয়ে, যে করেছে সে আমাদের সংগঠনের কেউ না। আর তার বিরুদ্ধে আমরা নিজেরা গিয়ে এফআইআর করেছি, অ্যারেস্টও হয়েছে শুনেছি। আর আমরা পেপারে বাইটও দিয়েছি যে এটাকে আমরা সমর্থন করি না, করবও না। আর বাইরের থেকে যে ড্রাইভার আসবে তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের, পুরোপুরি দায়িত্ব আমাদের। কিন্তু যেহেতু এটা আমাদের মধ্যে এখতিয়ারের মধ্যে হয়নি, আমাদের জানতে কিছুটা সময় লেগে গেছে। ভিডিও ভাইরাল হওয়ার পরে জানতে পারলাম যে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা